এখন দুপুর 12টা। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের ভোটারদের যে আশানুরূপ উপস্থিতি থাকার কথা ছিল সেই উপস্থিতি কিন্তু নেই, অর্থাৎ বলা চলে ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত একেবারে কম রয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি বুথে ভোটাররা কিন্তু আসলে ভোট দিচ্ছেন, অর্থাৎ বেশ কয়েকটি পদের বিপরীতে যে প্রার্থীরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন প্যানেল, মোট 8টি প্যানেল থেকে আসলে প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বী করছেন এবং সেই কারণে মূলত দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বেলা 12টা, অর্থাৎ প্রায় দীর্ঘ 3 ঘন্টা অতিবাহিত হলো এবং এখন পর্যন্ত আসলে ভোটারদের উপস্থিতি একেবারে আসলে কম বলা চলে। এবং বেশ কয়েকটি হলে আমরা দেখেছি 1 ঘন্টায় 3জন 4জন বা 5জন করে আসলে ভোট দিয়েছেন, এমনটিও আসলে দেখা গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী যে হল রয়েছে সেই হল। এখানে বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী যুবক তারাও কিন্তু আসছেন এবং তারাও কিন্তু আসলে ভোট প্রদান করবেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা ব্রেল পদ্ধতিতে অর্থাৎ ডাকসুর মতো করেই কিন্তু আসলে তারা ভোট প্রদান করতে এখানে তারা আসছেন এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও কিন্তু আসলে এই যে জাকসু নির্বাচন, এই নির্বাচনে তারাও আসলে অংশগ্রহণ করছে এবং তারাও মূলত এখানে ভোট প্রদান করে তাদের যে পরবর্তী বিপি বা জিএস এজিএস পদে আসলে তারা আসলে তাদের যে পরবর্তী অভিভাবক তাকে আসলে তারা বেছে নেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হলের প্রত্যেকটি হল, অর্থাৎ যতগুলো হল রয়েছে 11টি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে কিন্তু আসলে কেন্দ্র তৈরি করা হয়েছে, যে সকল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আশানুরূপ আসলে কম বলা চলে। বেশ কয়েকটি কেন্দ্রে ঘন্টায় প্রতি ঘন্টায় আসলে ভোট পড়ছে 2জন 3জন করে, এমনটি আসলে দেখা গেছে। এটি হচ্ছে মাওলানা ভাসানী যে কেন্দ্রটি রয়েছে বা হল, সেই হলের ভেতরে যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের ভেতরে আসলে একেবারে যে ভিড় আমরা দেখতাম সচরাচর সেই ভিড় কিন্তু নেই, অর্থাৎ দীর্ঘ 33 বছর পরে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেই তদারকি কিন্তু রয়েছে এবং কঠোর নিরাপত্তা ভয় কিন্তু সৃষ্টি করেছে। তবে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, এই ভোট কেন্দ্রগুলোতে আসলে সাধারণ মানুষ বা সাধারণ যে শিক্ষার্থী রয়েছে তাদের যে উপস্থিতি থাকার কথা ছিল সেই উপস্থিতি কিন্তু একেবারেই নেই বলা চলে এবং এখানে ভোটারদের যে উপস্থিতি সেটি অনেক কম দেখা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন হলের বাহিরে ভোটারদের উপস্থিতি অনেক, কিন্তু ভেতরে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটা একেবারেই ভিন্ন বলা চলে। ভোটারদের উপস্থিতি অনেকাংশেই কম। আমরা সকাল 9টা থেকে এই যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই শুরু হওয়ার পর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণ পরপরই আপনাদের দেখানোর চেষ্টা করছি ভোটারদের উপস্থিতি অনেকাংশেই কম রয়েছে। তবে ভোটারদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি এখানে সবাই কিন্তু আসলে উৎসবের মধ্য দিয়ে আসলে এই যে ভোট সেটি কিন্তু আসলে তারা প্রদান করছেন এবং সেই উৎসবের মধ্যে আসলে তারা ভোট প্রদান করছেন। আপনারা দেখছেন এখানে একজন প্রার্থী তিনি এসেছেন এবং তিনি এসে তার সাধারণ যে ভোটার রয়েছে তাদের সঙ্গে আসলে তিনি কথা বলছেন। একজন স্বতন্ত্র বিপি প্রার্থী তিনি এসেছেন এবং তিনি এসে এই যে মাওলানা ভাসানী কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রের ভিতরে তিনি এসে সাধারণ যে ভোটার রয়েছেন তাদের সঙ্গে আসলে তিনি কথা বলছেন, তাদের সঙ্গে আসলে তিনি কুশল বিনিময় করছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সাধারণ ভোটারের সঙ্গে আসলে তিনি কথা বলছেন, এমনটি আসলে স্বতন্ত্র ভিপি প্রার্থীর আপনার সাথে আসলে কথা বলতে চাই। ভোটের সার্বিক পরিস্থিতি আসলে কি দেখছেন সকাল থেকে এবং ভোটারের উপস্থিতি কেমন? ভোটারের উপস্থিতি যথেষ্ট ভালো আছে। আমরা দেখেছি একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল এবং একটি বৈরী আবহাওয়া ছিল, তো এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আমরা দেখেছি যে এরা আমাদের ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলগুলো যেখানে ভোট কেন্দ্র আছে প্রতিটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি উপচে পড়া ভিড় এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা আছেন এত বছর পরে একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তারা কিন্তু সেই ভোট কেন্দ্রে এসে যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন যে কখন তারা ভোটটি দিবেন। এবং আমরা একটি দেখেছি যে ঢাকা থেকে যারা আমাদের আসা যাওয়া করেন তাদের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে নির্বাচনে যাতে আসতে পারে অনেকগুলো বাসের ব্যবস্থা করা আছে। আমরা বিশ্বাস করি যে ঢাকা যে কেউ ভাই বোনরা আমাদের আছেন তারাও যত সময় এসে ভোটটি দিয়ে যাবেন। আর এখন অবধি আসলে নির্বাচন সঠিকভাবে চলছে, তবে কিছু কিছু বিষয় নিয়ে আসলে আমাদের অভিযোগ আছে। সেটি হলো যে আমরা দেখেছি যে অনেকগুলো হলে যেখানে আজকে কোনো রকম যে প্রচারপত্র করা নিষেধ, সেখানে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা তাদের যেই ব্যালট আছে বিভিন্ন প্রার্থীদের যে প্রচারপত্র সেগুলো বিলি করেছে, তো এটি কিন্তু আবার আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তো আমরা চাই সকলেই যাতে আচরণবিধির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে আচরণবিধি মেনে যাতে চলে এবং আমরা আমাদের যে শিক্ষার্থীরা আছেন তারা সকলে দেখেছি যে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা চাই যে কোনো মূল্যে এই নির্বাচনে সুষ্ঠু হতে হবে এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা আছে সকল ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটু আগে আমরা দেখেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে
কেন্দ্রীয় সহসভাপতি, তিনি সেই হলে অবস্থান করছিলেন। তাকে কিন্তু সেই হলের প্রবোস্ট এবং সাংবাদিকরা গিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। এবং অনেকগুলো হলে দেখেছি ভোট দেওয়ার পরে হাতে যে মার্ক করা হয়নি, আমরা দেখেছি যে কয়েকটি হলে মার্ক করা হয়েছে এবং কয়েকটি হলে হয়নি। তো এই বিষয়টি আমাদের কাছে অসঙ্গতি মনে হচ্ছে। আমরা চাই প্রতিটি হলে যাতে একই নিয়ম অনুসরণ করে যাতে ভোটদান সম্পন্ন হয়। তো আমরা আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব আছেন তার সাথে কথা বলেছি, তাকে বিষয়টি আসলে অবগত করেছি। তিনি বলছেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। এবং ভোটার উপস্থিতি যদি বলি, আমরা যেটি ধারণা করেছিলাম তার চেয়ে বেশি হয়তো ভোটার উপস্থিতি হবে। এবং আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ 33 বছর পর একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে। দর্শক, কথা বলছিলাম একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র সহসভাপতি প্রার্থী, যিনি স্বতন্ত্র হয়ে আসলে শিক্ষার্থীদের সহ ম্যান্ডেট নিয়ে আসলে তিনি কাজ করতে চাচ্ছেন, এমনটা আসলে তিনি বলছেন। এবং তিনি বলছেন যে তিনি বেশ সাড়া পাচ্ছেন স্বতন্ত্র হয়ে, অর্থাৎ কোনো দলীয় রাজনীতি না করে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া পাচ্ছেন, এমনটি তিনি আসলে দাবি করছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে ডাকসু নির্বাচন, এটি সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ শুরু হওয়ার পর এখন বেলা ঠিক 12:30 বাজতে চললো। এখন পর্যন্ত আসলে এই যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আসলে যে ভোটারের উপস্থিতি হওয়ার কথা ছিল সেই উপস্থিতি কিন্তু আসলে একেবারেই নেই বললেই চলে। অর্থাৎ বাহিরে বৃষ্টি হচ্ছে, এটিও আসলে ভোটারের উপস্থিতি কম হওয়ার আরও একটি কারণ হিসেবে মনে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গুটি কয়েক ভোটারের উপস্থিতি রয়েছে, তবে আশানুরূপ যে ভোটারের উপস্থিতি সেটি কিন্তু আসলে নেই।